আসসালামু আলাইকুম। আজকের এই গভীর আলোচনায় আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইসলামী পরিভাষা নিয়ে কথা বলবো। এটা নিয়ে প্রায়শই বেশ কিছুটা বিভ্রান্তি দেখা যায়। শব্দটি হলো তাগুত। এর আসল মানে কি, কোরআন বা হাদিসে কিভাবে বলা হয়েছে, আর তৌহিদের সাথে এর সম্পর্কটা ঠিক কোথায়? আমরা কোরআন, হাদিস আর স্কলারদের ব্যাখ্যা থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব জরুরি একটা বিষয়। প্রথমেই যদি এর মানে দেখি, তাগুত শব্দটা এসছে আরবি তুগিয়ান থেকে। এর মানে হল সোজা কথায় সীমা লঙ্ঘন করা। যে বা যা কিছুই আল্লাহর দেওয়া সীমা, মানে দাসত্বের সীমা, সেটা পেরিয়ে যায় আর নিজেই প্রভু বা উপাস্য হতে চায়, সেটাই তাগুত। ইমাম মালিক রহমতুল্লাহের একটা খুব পুরনো সংজ্ঞা আছে। তিনি বলেছেন, আল্লাহকে বাদ দিয়ে যারই উপাসনা বা চরম আনুগত্য করা হয় সেটাই তাগুত। আচ্ছা, আর ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহে এটাকে আরেকটু নির্দিষ্ট করেছেন, তাই না? তিনি তো মনে হয় বলেছেন, শুধু উপাসনা পেলেই হবে না, সেই সত্তা বা শক্তিকে এতে রাজি বা সন্তুষ্ট থাকতে হবে। ঠিক বলেছেন। হ্যাঁ, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। আর এই ধারণা থেকেই কিন্তু আধুনিক সময়ের চিন্তাবিদরা, যেমন ধরুন সৈয়দ কুতুব, তারা দেখিয়েছেন যে তাগুত শুধু ব্যক্তি বা মূর্তি না, বা ধরুন শুধু শয়তানও না। এটা একটা একটা সিস্টেমও হতে পারে, কোনো বিচার ব্যবস্থা, শাসনতন্ত্র বা কোনো মতাদর্শ হতে পারে, যা আল্লাহর আইনের উপরে যেতে চায়। ইন্টারেস্টিং। আর এই তাগুতকে অস্বীকার করা, এটাই তো তাওহিদের মূল ভিত্তি। আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যেই তো দুটো অংশ। একদম ঠিক। কালেমার প্রথম অংশটাই দেখুন, লা ইলাহা, মানে কোনো ইলাহ নেই। এটাই হচ্ছে সমস্ত মিথ্যা উপাস্য, মানে তাগুতকে অস্বীকার করা। পরিভাষায় এটাকে বলে আল কুফুর বে তাগুত। তারপর আসছে দ্বিতীয় অংশ, ইল্লাল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া, মানে শুধু আল্লাহর প্রতি ঈমান আনা। সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ এটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে, সে এমন এক মজবুত রশি ধরে যা কখনো ছিঁড়বে না। খেয়াল করুন, তাগুতকে অস্বীকার করার কথা ঈমান আনার আগেই বলা হয়েছে। আচ্ছা, তার মানে এটা একটা পূর্ণ শর্ত। শুধু আল্লাহকে মানলেই হচ্ছে না, যা কিছু তার সমকক্ষ হতে চায় তাকে আগে বাদ দিতে হবে। আর সব নবী রাসূল তো এই একই বার্তা নিয়ে এসেছিলেন, তাই না? ঠিক তাই। সূরা নাহালের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এখানে বর্জন করো কথাটা খুব গুরুত্বপূর্ণ। আরবি শব্দটা হল ইজতানিবু। এর মানে শুধু মনে মনে অস্বীকার নয়, বরং দূরে থাকা, সম্পর্ক ছিন্ন করা, এড়িয়ে চলা। বেশ, তাহলে এই যে তাগুত সীমালঙ্ঘনকারী শক্তি, এর প্রধান চেহারাগুলো কি কি হতে পারে, যেগুলো আমাদের চেনা দরকার? স্কলাররা কোরআন হাদিস ঘেটে কয়েকটা প্রধান রূপ বের করেছেন। প্রথমত, অবশ্যই শয়তান। সে তো সবসময়ই চায় আমরা আল্লাহর পথ থেকে সরে যাই। দ্বিতীয়ত, এমন শাসক যে আল্লাহর আইন বদলে দেয়, নিজের বা মানুষের বানানো আইন দিয়ে শাসন করে। তৃতীয়ত, সেই বিচারক যে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো আইন বা রীতিতে বিচার করে। চতুর্থত, যে গায়েবের খবর জানার দাবি করে, কারণ এটা তো শুধু আল্লাহরই ক্ষমতা। আর পঞ্চমত, এমন কেউ, কোনো সত্তা, আল্লাহ ছাড়া যার উপাসনা করা হচ্ছে আর সে তাতে খুশি বা সেটা মেনে নিচ্ছে। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের তাগুত, এগুলোকে অস্বীকার করার কুফর বিত তাগুত, এর সঠিক পদ্ধতিটা কি হওয়া উচিত? এটার আসলে তিনটা দিক আছে। প্রথমত, বিশ্বাসে, মনে প্রাণে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া সব উপাসনা বাতিল। এটা হলো কালবি বা অন্তর্গত দিক। দ্বিতীয়ত, কাজে, বাস্তবে তাগুতের উপাসনা বা তার আনুগত্য পুরোপুরি ছেড়ে দেওয়া। এটা আমলি বা কার্যগত দিক। আর তৃতীয়ত, মানসিকভাবে, তাগুত আর তার অনুসারীদের প্রতি আল্লাহর জন্য একটা দূরত্ব বা শত্রুতা রাখা। এটাকে বলে আল ওয়ালা ওয়াল বারা। এটা ব্যক্তিগত বিদ্বেষ নয়, কিন্তু এটা হলো আল্লাহর বিধান লঙ্ঘনের প্রতি একটা আদর্শিক অসন্তুষ্টি, দূরত্ব রাখা। যেমন আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখি, তিনি তার জাতির শিরক থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছিলেন।
বোঝা গেল। এখানেই তো মনে হয় সূরা নিসাসের ৬০ নম্বর আয়াতটা প্রাসঙ্গিক হয়ে ওঠে, যেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের কাছে বিচার চাওয়ার বিষয়ে বেশ কঠোরভাবে বলা হয়েছে। অবশ্যই, খুবই প্রাসঙ্গিক। আয়াতে তো বলাই হয়েছে, যারা মুখে ঈমানের কথা বলে কিন্তু বিচার চায় তাগুতের কাছে, তারা আসলে মুনাফিক। শয়তান তাদেরকে পথ থেকে অনেক দূরে নিয়ে যেতে চায়। আল্লাহর সার্বভৌমত্ব মানার অর্থই তো হল জীবনের সব ক্ষেত্রে, বিশেষ করে বিচার আর আইনে, তাঁর বিধানকেই সবার উপরে রাখা। আর যারা এই পথটা মানে না, জেনে বুঝেই তাগুতের আনুগত্য করে, তাদের শেষ পরিণতি কি? কোরআন কি বলে? সূরা বাকারার ২৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোতে আনেন। আর যারা কাফের, তাদের অভিভাবক হল তাগুত, তারা তাদের আলো থেকে অন্ধকারে নেয়, আর তারাই জাহান্নামী, সেখানে চিরকাল থাকবে। একই রকম কথা আছে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে, ঈমানদাররা লড়াই করে আল্লাহর পথে, আর কাফেররা লড়াই করে তাগুতের পথে। পথ তো একদম পরিষ্কার। তাহলে আলোচনার সারমর্মটা দাঁড়ালো এরকম যে তাগুত হল আল্লাহর সীমা লঙ্ঘনকারী যে কোনো শক্তি, ব্যক্তি বা ব্যবস্থা। আর তাওহীদকে জীবনে প্রতিষ্ঠা করতে হলে এই তাগুতকে চিনতে হবে, তাকে মন থেকে ও কাজে অস্বীকার করতে হবে এবং তা থেকে সচেতনভাবে দূরে থাকতে হবে। এটাই সব নবীর দাওয়াতের মূল কথা ছিল। একদম। ঈমানকে ঠিক রাখতে, আল্লাহর পথে অবিচল থাকতে হলে তাগুত সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা আর নিজেকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। কিন্তু আজকের এই যুগে এই যে একটা রকম নতুন নতুন ক্ষমতা, বিচার ব্যবস্থা, জীবন দর্শন, এগুলো আমাদের চারপাশে। এই অবস্থায় একজন বিশ্বাসী কিভাবে নিশ্চিত হবে যে সে জেনে বা না জেনে কোনো আধুনিক তাগুতের খাঁদে পা দিচ্ছে না? এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই খুব গভীরভাবে ভাবা দরকার।